আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমাদের এই লাইভ অনুষ্ঠানের সাথে যারা যুক্ত রয়েছেন সকলকে ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অনলাইন শাখার পক্ষ থেকে স্বাগতম, অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে তোমরা যে সমস্ত পাঠে আমাদের অংশগ্রহণ করেছো এবং কমেন্টস করে তোমাদের সমস্যার কথা তুলে ধরেছো, আমরা সেগুলো সলভ করার চেষ্টা করেছি। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে যায়, কোনো অবুঝ থেকে যায়, সেগুলো আবার কমেন্টস বক্সে লিখে জানাও। আর আমরা এখনই আমাদের দর্শে চলে যাচ্ছি। তার আগে তোমাদের কাছে একটা কথা, সেটা হলো যে তোমরা এই ভিডিওটা এখনই লাইক, শেয়ার, কমেন্টস করো এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো, যাতে করে তোমার অন্য বন্ধুরাও আমাদের এই দর্শের সাথে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, কথা না বাড়িয়ে চলো আমরা পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা দাখিল অষ্টম শ্রেণীর আরবি প্রথম পত্র বইয়ের নাম তো অবশ্যই তোমাদের মনে আছে, আল-লুগাতুল আরবিয়াতুল ইত্তিসালিয়া। এই বইয়ের একটি গুরুত্বপূর্ণ নস ওয়াসাইলুন নকল ওয়ালিত্তিসালে হাদিসান ওয়া কদিমান। এই নসটি আমরা গত 2 ক্লাসে শেষ করেছিলাম এবং সেখানে বিভিন্ন শব্দ এবং অনুবাদগুলো আমরা দেখেছি। আজকে তৃতীয় ক্লাসে আমি আলোচনা করতে চাই যে যেহেতু আমরা এবছরের জেডিসি পরীক্ষার্থী, সামনে আমাদের পরীক্ষা, সে কারণে এই নসের উপরে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং প্রশ্ন আসলে সেগুলো কেমন হবে, কি প্যাটার্নের নসের উপরে প্রশ্ন থাকে, এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। তো এইখানে নস থাকে, অর্থাৎ এই নসের একটি অংশ এখানে তুলে দেওয়া থাকবে এবং উপরে শিরোনাম থাকবে ইকরা ইন নসিত তালি সুম্মা আজিব আনিল আসইলাতিল মুলহাকা। অর্থাৎ নিচের নসটি সুন্দর করে পড়ো এবং এর সাথে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। এই নসটা দেয়া থাকবে, নসের সাথে প্রশ্ন থাকবে 2। প্রথম আইটেমের প্রশ্নটা থাকবে হলো আজিব আনিল আসইলাতিত তালিয়া সালাসান ফাকাত। অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের 4 করে মার্ক, মোট মার্ক হলো 12। 5টি প্রশ্ন থাকবে, 5টি থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হয় 12 মার্কে। তো এই প্রশ্নগুলো আমরা প্রথম এবং দ্বিতীয় দিনের ক্লাসের শেষে বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে দিয়েছিলাম এবং প্রশ্নগুলোর উত্তর নিয়ে একটু কথা বলেছিলাম। আমি আজকে প্রশ্নগুলো অনুবাদ বলে দেব। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে যে প্রথম স্টেপে প্রশ্ন থাকবে 5টি, সেখান থেকে উত্তর দিতে হবে 3টির এবং এতে মার্ক হলো 3 4 12। এখানে 5টি প্রশ্ন আমি দিয়ে রেখেছি। আলিফ কাম কররাতান ফিল আলামি, এর অর্থ হলো যে বিশ্বে কতটি মহাদেশ রয়েছে। কাইফা আসবাহাল আলামু করিয়াতান সগীরাতান, কিভাবে বিশ্বটি একটি ছোট গ্রামে পরিণত হয়েছে। জিম নম্বরে আছে মাল হাইওয়ানাতুল্লাতি ইস্তামালাহান নাস কদিমান ফিল আকলে, কোন কোন প্রাণী প্রাচীনকালে মানুষ পরিবহনের কাজে ব্যবহার করত। দাল নম্বরে দিয়েছি মা ওয়াসাইলুল ইত্তিসালিল হাদিসা, আধুনিক যোগাযোগ মাধ্যমগুলো কি কি। এবং হা নম্বরে আছে কাইফা কানাল ইনসানু ইরসিলুল আখবার ওয়াল মালুমাতা ফিল মাজি, মানুষেরা কিভাবে প্রাচীনকালে সংবাদ এবং তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করত। এই 5টি প্রশ্ন, এরকমের 5টি প্রশ্ন থাকবে। এই প্রশ্নটাই যে থাকবে সেটা আমি বলছি না, এরকমের 5টি প্রশ্ন এই ধাঁচের এবং সেখান থেকে তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 3টি প্রশ্নের জন্য মোট মার্ক কত বলো তো? 12 মার্ক। থ্যাংক ইউ। এরপরে দ্বিতীয় স্টেপে মোট 8টি প্রশ্ন থাকবে। 8টি প্রশ্ন থেকে উত্তর দিতে হবে 5টি প্রশ্নের। তাহলে এই 5টি প্রশ্নের নাম্বার থাকবে 4 5 20, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য নির্ধারিত মার্ক হলো 4 আর 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে এখানে 8টি প্রশ্ন উল্লেখ করা থাকবে, তোমাকে তার মধ্যে থেকে যে কোনো 5টি প্রশ্ন তোমাকে লিখতে হবে। আমি উল্লেখ করে দিতে চাই যে এই 5টি প্রশ্নগুলো যে থাকবে লিখতে হবে 8টি প্রশ্ন। এই 8টি প্রশ্নের ভিতরে সহি কথা থাকতে পারে, ইমলাউল ফারাগাত, শূন্যস্থান থাকতে পারে, মুফরাদ থাকতে পারে, মুরাদেব থাকতে পারে,
মুতাজাদ্দা থাকতে পারে, জমা বের করার কথা বলতে থাকতে পারে, তাহকিক থাকতে পারে, তারপরে তাকবিনুল জুমাল বাক্য রচনা থাকতে পারে, ইস্তিকরাজু সিয়াগিল মাজিয়া মাজির সিগা বের করে থাকতে পারে, এ জাতীয় প্রশ্ন থাকতে পারে। তো এখানে আমি 8টি প্রশ্ন দিয়ে একটি নমুনা প্রশ্ন সাজিয়েছি। সেখানে প্রথম রেখেছি আমরা আলামাতুস সহিহা আবিল আলামাতুল খাতা, অর্থাৎ সহি অথবা খাতা নির্ণয় করা। এখানে 5টি ইবারত দেওয়া আছে, তবে প্রশ্নপত্রে 4টি ইবারত দেওয়া থাকবে। এই 4টি ইবারতের ভিতর থেকেই তোমাকে সহি কথা বের করতে হবে। খুব ভালো করে বুঝতে হবে যে এখানে কোনো অতিরিক্ত অপশন থাকবে না যে একটি বাদ দিয়ে আমি আরেকটি লিখতে পারবো। এখানে 4টি দেওয়া থাকবে, 4টি লিখতে হবে এবং 4টির জন্য 4 মার্ক। এরকমের 5টি প্রশ্ন থাকবে, মোট 20 মার্কের। তো এখানে বলা আছে দ আলামাত আর সহিহা, সঠিক টিক চিহ্ন দাও, আও আলামাত আল খাতা, অথবা খাতা লিখো, সুম্মা খত সাহিল খাতা, এবং সাথে খাতাটা সহি করে লিখে দাও, শুদ্ধ করে লিখে দাও। অর্থাৎ কোনো বাক্য এখানে ভুল আছে, কোনো বাক্য এখানে শুদ্ধ আছে। যেগুলো ভুল বাক্য সেই বাক্যগুলোর সামনে ভুল লিখে খাতা লিখে সেখানে আবার এটা শুদ্ধ রূপটা কী হবে সেটা লিখে দিতে হবে। তো চলো আমরা দেখি বাক্যগুলো কি কি। প্রথমে আছে আদাদু সুক্কানিল আলামি 4 মিলিয়ারাত, বিশ্বের জনসংখ্যা হচ্ছে 4 মিলিয়ন। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা ভুল বাক্য, কারণ আমরা পড়েছি আদাদু সুক্কানিল আলামি 6 মিলিয়ারাত, 6 মিলিয়ন। তাহলে এই বাক্যটা আমরা লিখব খতা এবং এর নিচে সহি করে লিখে দেব আদাদু সুক্কানিল আলামি 4, এর পরিবর্তে লিখে দেব 6 মিলিয়ারাত। এরপরে আসো আসবাহাল আলামু করিয়াতান সগীরাতান বিসওয়াবি ওয়াসাইলিন নকল ওয়াল ইত্তিসাল। আসবাহাল আলামু, বিশ্বটা হয়ে গেছে, করিয়াতান সগীরাতান, একটি ছোট্ট গ্রামের মতো, একটি ছোট্ট গ্রাম, বিসওয়াবি ওয়াসাইলিন নকল ওয়াল ইত্তিসাল, বিশ্বটা একটি ছোট্ট গ্রামে পরিণত হয়ে গেছে আধুনিক যোগাযোগ এবং পরিবহনের মাধ্যমে। এই বাক্যটা সহি এবং এটা সহি লিখতে হবে। এরপরে আছে আল আরাবাতু সগীরা মিন ওয়াসাইলিন নকলিল হাদিসা, ছোট ঠেলাগাড়ি এটি আধুনিক পরিবহনের মাধ্যম। এই কথাটা ভুল, এটা সঠিক নয়, বরাতে হবে আল আরাবাতু সগীরা মিন ওয়াসাইলিন নকলিল কদিমা, যে ছোট ঠেলাগাড়ি এটি প্রাচীন যুগের পরিবহন মাধ্যম। তাহলে আমরা এখানে কি দেখি? এখানে দেখি যে এখানে আল হাদিসের পরিবর্তে আল কদিমা লিখতে হবে, কারণ এটা প্রাচীন যুগের ছিল, এটা আধুনিক যুগের ছিল না। এরপরে সুনিয়াতিল মারাকিব শিরাইয়া কবলাল আরাবাতি সগীরা, সুনিয়াতিল মারাকিব শিরাইয়া, পালতোলা নৌকা এটা আবিষ্কার হয়েছে কবলাল আরাবাতি সগীরা, ছোট ঠেলাগাড়ি আবিষ্কারের পরে। এ কথাটাও ভুল, বরং আমাদেরকে লিখতে হবে, আমরা জানি যে পালতোলা নৌকা আবিষ্কার হয়েছে ঠেলাগাড়ি আবিষ্কারের পরে, সুতরাং এ বাক্যটা আমাদের ভুল হয়েছে। এখানে লিখতে হবে কি বাদাল আরাবাতি সগীরা, বাদা মানে কি পরে, বলো তো বাদা মানে কি পরে। আচ্ছা, এরপর দেখো আল মারকাবাতুল্লাতি তা'মালু বিল মুহাররাকাত, ওই সমস্ত যানবাহন যেগুলো ইঞ্জিনের মাধ্যমে চলে, মিন ওয়াসাইলিন নাকলিল হাদিসা, এগুলো হলো আধুনিক পরিবহন মাধ্যম। হ্যাঁ, ইয়েস, সুন্দর, সত্য কথা, সহি। এটাকে আমরা সহি লিখব, কারণ এগুলো আধুনিক যোগাযোগ মাধ্যম। যে সমস্ত পরিবহন ইঞ্জিনের মাধ্যমে চলে, যেমন আমরা যে এখন রেলগাড়িতে চড়ি অথবা বিমানে চড়ি, যেটাই তুমি বলো, এগুলো কিন্তু আধুনিক যোগাযোগ মাধ্যম এবং এগুলো ইঞ্জিনের মাধ্যমেই চলে। তো এটা হলো একটা। এরকমের আরও প্রশ্ন থাকবে, মোট 8টা। এরপরে একটা আমরা প্রশ্ন নিয়ে আসছি যে ইমলাইল ফারাক বেকালিমাতিন মুনাসাবাতিন, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে 4টি বাক্যের শূন্যস্থান দেওয়া আছে, এগুলো এমন শব্দ বসাতে হবে যেগুলো নসের ভিতরে আছে, এর বাইরে থেকে কোনো শব্দ দিয়ে পূরণ করলে এটা হবে না। তাকাওয়ানুল আলামু মিন ড্যাশ কররাতিন, বলা আছে যে বিশ্বটা তৈরি করা হয়েছে ড্যাশ উপমহাদেশ দিয়ে। তার মানে আমরা জানি কয়টি উপমহাদেশ দিয়ে? 6 কররাতিন,
6টি উপমহাদেশ। তাহলে ইয়াতাকাওয়ানুল আলামু মিন 6 করাতিন। এরপরে ওয়াহমিলুনা ড্যাশ আলা জুহুরিহিম আও রুউসিহিম, তারা বহন করত তাদের কাঁধে করে পিঠে করে। কি বহন করত আমরা জানি, তারা বহন করত হলো তাদের বোঝাসমূহ, হাজাতিহিম। এরপরে আছে কানান নাস ইউসাফিরুনা মাশিয়ান ড্যাশ, অর্থাৎ প্রাচীনকালের লোকেরা চলতো হেঁটে হেঁটে। কিভাবে হেঁটে চলতো? আলাল আকদাম, পায়ে হেঁটে চলতো। এরপরে সর্বশেষ যে শূন্যস্থানটা আছে সেটা হলো কানাত ওয়াসাইলুন নকলি ফিল উসুরিল কাদিমাতি ড্যাশ জিদ্দান। তোমরা বলো তো এখানে কি হতে পারে? বলছে যে প্রাচীনকালের পরিবহন মাধ্যমগুলো ছিল খুব ছিল, খুব ধীর গতি সম্পন্ন। মনে আছে তো তোমাদের? হ্যাঁ, বাতিয়াতান জিদ্দান, খুব ধীর গতি সম্পন্ন। আরবি কি? বাতিয়াতান জিদ্দান। এরকমের 4টা, এই 4টার উত্তর সঠিক করে তুমি লিখতে পারলেই তুমি 4 মার্ক পেয়ে যাবে। এবারে এর পরের প্রশ্নটা আমরা চলে যাই। এখানে বলা আছে উজকুর মুফরাদান মিনাল জামঈ মিনাল কালিমাতিত তালিয়া, যে নিচের যে শব্দগুলো দেয়া আছে এগুলো বহুবচনের শব্দ। এখানে এই বহুবচনের শব্দগুলোকে একবচনের রূপ লেখো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এগুলো কিন্তু আমরা ক্লাসের ভিতরে আলোচনা করেছিলাম। এখানেও 4টি থাকবে। আমি ইম্পর্টেন্ট দেখে মোট 4টির বেশি 7টি শব্দ এখানে নিয়ে এসেছি, তবে থাকবে প্রশ্নপত্রে 4টি। তোমাকে লিখতে হবে 4টি লিখলে তুমি কত মার্ক পাবে? 4 মার্ক। দেখো এখানে আছে আইয়ামুন, এর ওয়াহেদ হলো ইয়াউমুন। শুহুরুন, এর ওয়াহেদ হলো শাহরুন। শুহুরুন শব্দের অর্থ কি তোমাদের মনে আছে? শুহুরুন শব্দের অর্থ হলো মাসসমূহ। আল আদ্দাইন শব্দের এক ওয়াহেদ হলো আল আদ্দাউ। এরপরে আল মা'লুমাত, এর এক বচন হলো আল মা'লুমাত। তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমরা আগের ক্লাসেও দেখেছি আল মা'লুমাত, যে শব্দের শেষে আলিফ এবং লম্বাতা থাকে, যে এসএমের শেষে, সেটাকে আমরা বলি কি? জমা মুয়ান্নাসে সালেম। যে জমা মুয়ান্নাসে সালেমকে ওয়াহেদ মুয়ান্নাস সালেম মুফরাদ করতে হলে সেখানে আলিফ এবং এই লম্বাতা বাদ দিয়ে এর পরিবর্তে এই 2 অক্ষরের পরিবর্তে একটা গোলতা যোগ করতে হবে। যেমন দেখো আল মা'লুমাতু, আল মা'লুমাতু। তাহলে এবার দেখো পরের শব্দ আছে সাআতুন, সাআতুন। বলো তো কি আছে? সাআতুন। এখানেও আলিফ এবং লম্বাতা আছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো এটা জমা মুয়ান্নাসে সালেম। তাহলে এবার তুমি বলো এটার ওয়াহেদ কি হবে, মুফরাদ কি হবে? আমি এটার মুফরাদটা করলাম না, তোমরা করো এবং কমেন্ট বক্সে লিখে জানাও যে এর মুফরাদ কি। এরপরে ওয়াসাইল অর্থ মাধ্যমসমূহ, এর ওয়াহেদ বা মুফরাদ হলো ওয়াসিলাতুন। ওয়াহেদ এবং মুফরাদ একই কথা। আল আখবার, এর ওয়াহেদ বা মুফরাদ হলো আল খাবরু। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানেও এরকমের একটি প্রশ্ন থাকবে যার আন্ডারে 4টি শব্দ থাকবে। সেই 4টি শব্দ এখানে বলা আছে হাতিল কালিমাতিল মুতাদাদ্দাতি আল আতিয়া। নিচের শব্দগুলোর এখানে বলা আছে হাতিল কালিমাতিল মুতাদাদ্দাতা আল আতিয়া, বলা আছে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ বের করো। অর্থাৎ এই যে শব্দগুলো দেয়া আছে এর বিপরীত অর্থ দেয় এমন শব্দ লিখতে হবে। যেমন আকসার মানে অধিক, অধিকের বিপরীত অর্থ কি বাংলায় আমরা বুঝি? অধিকের বিপরীত হলো কম। তাহলে এখানে হবে কি? আকসারার পরিবর্তে কি হবে? বিপরীত শব্দ কি হবে? আকাল্লা। আল ওয়াসে আদ-দাইকু, আল ওয়াসে শব্দের অর্থ হলো প্রশস্ত, এর বিপরীত হলো সংকীর্ণ। আদ-দাইকু। সগীরাতুন মানে ছোট, এর বিপরীত হবে বড়, কাবীরাতুন। এরপরে আল হাদিসাতু আধুনিক, এর বিপরীত হবে আল কদিমাতু প্রাচীন। বাতিয়াতুন হলো ধীর গতি সম্পন্ন, তাহলে এর বিপরীত হবে দ্রুত গতি সম্পন্ন, সেটা হলো সারিয়াতুন। এরপরে বাদা শব্দের অর্থ হলো পরে, তাহলে এর বিপরীত অর্থ হবে কবলা মানে কি? পূর্বে। চলো এবার আমরা আরেকটি প্রশ্নে যাই। এটা আছে হাতি মোরাদেফাল কালিমাতি আতিয়া, যে নিচের শব্দগুলোর সমর্থক। আগেরটা ছিল বিপরীতার্থক। আল মুতাদাদ্দা
মানে বিপরীত অর্থ, জেদ্দুন থেকে। জেদ্দুন মানে কি বিপরীত না, মুতাদাদ্দা মানে বিপরীত। এর মুরাদেফা হলো সমার্থক, একই অর্থ দেয় এমন শব্দ। প্রথম আমরা রেখেছি আল আলামু, আল আলাম অর্থ হলো বিশ্ব, এর সমার্থক শব্দ হলো দুনিয়া। আসবাহা মানে হয়ে গেল, এর সমার্থক শব্দ হলো কি সারা, হয়ে গেল। আল হাদিসা, আল জাদিদা, আল আকদাম, আল আরজুল, আল ইনসান, আল বাশার। এখানে আমরা 5টা শব্দ নিয়েছি। মূলত পরীক্ষায় থাকবে 4। এরপরে থাকবে তাহকিক। এখানে আমরা 2টো শব্দের তাহকিক নিয়ে এসেছি, 2টো শব্দই থাকবে এবং 2টো শব্দেরই তাহকিক করতে হবে। প্রতিটা তাহকিকের জন্য তোমার জন্য নম্বর বরাদ্দ থাকবে 2। এখানে ইউসাফিরুনা এবং আল আকদাম 2টো শব্দ আমরা এনেছি, এই শব্দ দুটোর তাহকিক তোমাকে করতে হবে। ইউসাফিরুনা জামা মুজাক্কার গায়েবের সিগা, এর বহাস হলো ইসবাত ফেলে মোজারে মারুফ। দেখো তুমি এর শুরুতে ইয়া আছে, তাহলে মোজারের সিগা, শেষে ওয়াউনুন আছে জমার সিগা। এটার বাব হলো সাফারা ইউসাফিরু আল মুফাআলা, মাজদার হলো আল মুসাফিরু, মাদ্দা হলো সিন, হা এবং রা। তুমি দেখো মাদ্দার ভিতরে কোনো হরফে ইল্লাত নেই অথবা এবং হামজাও নেই, সুতরাং এটির জেন্স হবে সহি। অর্থ হলো তারা ভ্রমণ করতেছে বা করবে। আল আকদাম শব্দটা, এটার তাহকিক তোমরা করবে। এটা এসএম, এর ওয়াহেদ এবং জমা লিখলি হয়ে যায় এবং অর্থ লিখলি হয়ে যায়। এটার তাহকিকের দায়িত্ব তোমাদের কাছে থাকলো, এটা তোমরা করে দেখাবে। ইস্তাখরিজ মিনান নাসে আরবা সিয়াগিন লিল মুদারি সুম্মা হাওবিলহা ইলাল মাজি। আরও কিছু প্রশ্ন থাকে যে নস থেকে মাজি মোজারের সিগাগুলো বের করো এবং এগুলোকে আবার মাজির সিগায় পরিণত করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি শুধুমাত্র কিন্তু মডেল হিসাবে কিছু প্রশ্ন নিয়েছি এবং কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমি নিয়ে এসেছি যেগুলো পরীক্ষায় আসতে পারে। এরকমের প্রশ্ন থাকবে। আবার আছে এরকম প্রশ্ন থাকে অনেক সময় যে ইস্তাখরিজ আল আসমা আল মারফুআতা মিনান নাসিল মাজকুর, নাস থেকে আসমায়ে মারফুয়া কোনটা কোন শব্দ কোন এসএম হালতে রফিতে আছে সেই শব্দগুলো তোমরা বের করো। আবার থাকে ইস্তাখরিজ আল আফআলা মিনান নাসিল মাজকুর, কোন শব্দ ফেল, এখানে তো এসএম আছে, ফেল আছে, হরফ আছে, কোনগুলো ফেল সেটা বের করো এবং কোনটা কোন রকমের ফেল সেটা তুমি বের করে দেখো। এ জাতীয় কিছু প্রশ্ন দিয়েই এই নসটা থাকে এবং এই নসটার উত্তর লিখতে হয়। তাহলে প্রথম প্রশ্নে 1 নম্বরের প্রশ্নে মোট নম্বর হলো কত 12, আর দ্বিতীয় নম্বর প্রশ্নের নম্বর হলো 20। এই 32 নম্বরে মোট নস থাকে। খুব ভালো করে বুঝবা এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে আমাদেরকে লিখে জানাবা, আমরা সেই বিষয়গুলো নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। মনে রাখবে এই প্রশ্নগুলো এই প্যাটার্নেই কিন্তু নসের প্রশ্ন আসে। প্রশ্নটা বোঝাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোন প্রশ্নে কী চেয়েছে। সুতরাং এই একটা প্রশ্ন এবং প্রশ্নের শিরোনামটা কিন্তু আমি বাংলায় অনুবাদ করে দেখিয়েছি। এটা যদি তুমি বুঝতে পারো এবং ধরতে পারো তাহলে পরীক্ষার খাতায় উত্তর লিখতে তোমার খুব বেশি একটা কষ্ট হবে না। তো আজ এ পর্যন্তই। সুন্দর করে পাঠটা শিখে নেবে। যে প্রশ্ন দুটো তোমাদের জন্য রেখে দিলাম যে সাআতুন এর মুফরাদ কি, এটা তোমরা কমেন্টে লিখে জানাবে। আর আল আকদাম এটার তাহকিক তোমরা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তো একটু মনে করে দিই যে আমার এই ক্লাসটা কিন্তু এই মুহূর্তেই শুধু দেখবে আর পরে তুমি দেখতে পারবে না সেটা কিন্তু নয়। আমার এই ক্লাসটা কিন্তু ফেসবুক এই আইডিতে থাকবে। তুমি আবার একটু পরে যদি মনে করো যে এইখান দিয়ে আমার একটু দেখা দরকার, সেটা তুমি দেখে নিতে পারবে। সুতরাং যখনই প্রয়োজন হবে তখনই ভিডিওটি দেখবে। আর মনে রাখবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। তুমি নিজে শিখবে, তোমার বন্ধুকে শিখতে সুযোগ করে দিবে। আমাদের এই ক্লাসটি তুমি অবশ্যই শেয়ার করবে।